কেন ইসরায়েলের প্রধানমন্ত্রী অভিশপ্ত এই গার্কত গাছ উৎপাদনের জন্য বিলিয়ন ডলার খরচ করছেন? 2023 সালের রিপোর্ট অনুযায়ী জানা যায় মাত্র 5 বছরে 24 কোটি গার্কত গাছ লাগানো হয়েছে ইসরায়েলে। এই গাছটি শুধুমাত্র ইসলাম ধর্মের হাদিস কোরআন দ্বারা অভিশপ্ত নয়, খ্রিস্টানদের গসপেলেও এই গাছটিকে অশুভ শক্তির গাছ বলা হয়েছে। কিন্তু ইসরায়েলে 100-এরও বেশি সংগঠন রয়েছে যারা আন্তর্জাতিক ফান্ড তৈরি করছে এই অভিশপ্ত গার্কত গাছ উৎপাদন বৃদ্ধির জন্য। তারা সেভ গার্কত ট্রি নামে হ্যান্ডব্যাগ, টি শার্ট এবং পারফিউম বিক্রি করছে, যেগুলো 10, 37, 80 পাউন্ড পর্যন্ত দাম রাখছে। আর এই টাকা খরচ করে পুরো দেশ জুড়ে লাগানো হচ্ছে লক্ষ লক্ষ গার্কত গাছ। কোরআন এবং হাদিসে গাছ রোপণ বা বৃক্ষরোপণকে সাদাকা হিসেবে বিবেচনা করা হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন এই গাছটিকে অভিশপ্ত গাছ বলেছেন এবং কেনই বা তিনি খাইবারের প্রান্তে যত গার্কত গাছ রয়েছে তার সবগুলোকে কেটে ফেলেছিলেন? প্রিয় বন্ধুরা, গার্কত একটি বন্য গাছ যেটি কাঁটাযুক্ত গোলমু আকারে বৃদ্ধি পায়। গার্কতকে গ্রিক ভাষায় লিসিয়াম এবং ইংরেজি ভাষায় ব্রোকথুন বলা হয়। এই গাছের উচ্চতা সাধারণত 4 থেকে 5 ফুট পর্যন্ত হয়ে থাকে, তবে ইসরায়েল এবং আফ্রিকায় পাওয়া গার্কত গাছগুলো অধিক পরিমাণে উচ্চতা এবং ঘন হয়ে থাকে। প্রকৃতপক্ষে এই গার্কত গাছটি হচ্ছে ইহুদিদের অভিভাবক এবং এই গাছটি কিয়ামতের নিকটবর্তী সময়ে তাদের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না যতক্ষণ পর্যন্ত না মুসলমানরা ইহুদিদের সাথে যুদ্ধ করবে। এবং কিয়ামতের পূর্বে সেই যুদ্ধ চলাকালীন সময়ে ইহুদিরা বিভিন্ন গাছ এবং পাথরের পিছনে আশ্রয় গ্রহণ করবে এবং মহান আল্লাহ তাআলা সেই গাছ এবং পাথরের জবান খুলে দিবেন এবং সেই গাছ বা পাথর বলবে, হে মুসলিম, হে এক ও অদ্বিতীয় মহান আল্লাহর বান্দা, এক ইহুদি আমার পিছনে লুকিয়ে আছে, তোমরা আসো এবং তাকে ধরে নিয়ে যাও। কিন্তু শুধুমাত্র এই অভিশপ্ত গার্কত গাছটি এই কথাটি বলবে না। সেই যুদ্ধ চলাকালীন সময়ে পুরো পৃথিবীতে শুধুমাত্র এই একটি গাছই ইহুদিদের রক্ষা করার চেষ্টা করবে, কারণ এই গাছটি ইহুদিদের গাছ। এই কারণেই মুফাসসিরগণ এই গাছটিকে বোয়া গাছ বা দাজ্জালের সঙ্গী হিসেবে বর্ণনা করেছেন। উল্লেখ্য বিষয় এই যে ইহুদিরা তাদের ধর্মের চেয়ে ইসলামের সত্যতাকে বেশি বিশ্বাস করে। তাদের গবেষক এবং আলেমেরা কোরআন ও হাদিস অধ্যয়ন করে তাদেরকে সতর্ক এবং উন্নতির পথ বলে দিচ্ছে। একই সাথে মুসলমানদের দুর্বলতাগুলো খুঁজে বের করছে। আজও ইহুদিরা গার্কত গাছকে তাদের অভিভাবক মনে করে, কারণ এই গাছটি কিয়ামতের পূর্বে মহান যুদ্ধে তাদেরকে সাহায্য করবে। আসলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতিটি কথার প্রতি ইহুদিদের পূর্ণ বিশ্বাস রয়েছে। এর সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে ইহুদিরা বর্তমানে গার্কত গাছ রোপণের প্রতি ব্যস্ত হয়ে পড়েছে। ইসরায়েলের বিভিন্ন স্থানে গার্কত গাছ লাগানো বা চাষ করা হয়েছে। বিশেষ করে রেললাইনের দুপাশে সবচেয়ে বেশি গার্কত গাছ লাগানো হয়েছে এবং ইসরায়েল সরকার কয়েক মিলিয়ন ডলার বাজেট করেছেন গার্কত গাছ চাষ বৃদ্ধির জন্য। ফিলিস্তিনি আলেমেরা বলছেন, বিশেষ করে ইসরায়েলে যে বিপুল পরিমাণ গার্কত গাছ লাগানো হচ্ছে, এর মাধ্যমে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের করা ভবিষ্যৎবাণী আরো নিকটবর্তী চলে আসছে। খাইবারে পরাজয়ের পর থেকে তাদের কোনো দেশ বা সেনাবাহিনী ছিল না, কিন্তু 20 শতাব্দীতে তারা প্রথম ফিলিস্তিন জয় করে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা করে। তাই বর্তমানে তাদের নিজ দেশে তারা ভালোভাবে এই গাছটি চাষ করছে, কারণ জেরুজালেম শহর কিয়ামতের নিকটবর্তী সময়ে যুদ্ধের মূল কেন্দ্রবিন্দু হবে। তাই এইসব জায়গায় অভিশপ্ত গার্কত গাছ লাগানো ইহুদিদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রিয় বন্ধুরা, গার্কত গাছকে জনপ্রিয় করার জন্য তারা টি শার্ট, ব্যাগ, মগ এবং পারফিউম সহ আর অন্যান্য অনেক জিনিসের উপর গার্কত গাছের ছবি ব্যবহার করছে। আপনি যদি গার্কত গাছের ছবি দেওয়া সেই টি শার্টটি ভালোভাবে লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন গাছের এক পাশে একটি ছেলে লুকিয়ে আছে এবং আরেক পাশে একটি মেয়ে লুকিয়ে আছে। এর দ্বারা বোঝা যায় যে তারা কিয়ামতের পূর্বের যুদ্ধের জন্যই এই গার্কত গাছ চাষ করছে। তো প্রিয় বন্ধুরা, আমাদের 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে, কোরআন এবং হাদিসের আলোকে ইহুদি এবং দাজ্জালের ফিতনা থেকে দূরে থাকতে হবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে লাইক দিয়ে দিবেন এবং মুসাফির মিশন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন, যাতে পরবর্তী ভিডিও সবার আগে আপনি পেতে পারেন।